আব্দুল উজ্জা নাম শুনেছেন? আব্দুল উজ্জা একজন যুবক, তিনি চাচার আন্ডারে থাকতেন, বাবা মরে গেছে, মা বিধবা। আব্দুল উজ্জা বেশ কিছুদিন হয়ে গেল। ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমা যাবে না সম্মানিত মুসল্লিন। আব্দুল উজ্জা একজন যুবক মানুষ, ইসলাম কবুল করেন নাই। বেশ কিছুদিন হয়ে গেল, চাচার ভাই ইসলাম কবুল করতে পারেন না। চাচাকে এসে একদিন বলছেন, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনার কি মতামত একটু বলবেন? চাচা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ, তো আপনি ঈমান আনেন? কয় না, ঈমান আনা যাবে না, ঈমান আনলেই বড় মুসিবত, ঝামেলা হতে পারে। এরপর ভাতিজা বললেন, চাচা আমি অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ধরে, আমি ভাবছিলাম চাচা আপনি আগে ঈমান আনবেন, এরপর আপনার দেখে আমি ঈমান আনবো। আপনি যখন ঈমান আনলেন না, আমি আপনাকে সাক্ষী রেখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো একটু আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আব্দুল উজ্জা তিনি ইসলাম কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ কবেন না? আব্দুল উজ্জা ইসলাম কবুল করে ফেললেন। এরপরে তার চাচা বলছে, ভাতিজা ইসলাম কবুল করার অপরাধটা যে কত বড় মারাত্মক তুমি কি জানো? কয় না, তা তো জানি না। কয় এখন তোমার জায়গা জমি যা আছে সব ছেড়ে দিতে হবে। কয় দিলাম ছেড়ে। এরপর চাচা বলছে, ভাতিজা তোমার যে পরনের কাপড়গুলো আছে, লুঙ্গিটা পর্যন্ত আমার টাকার দেয়া তৈরি, এটাও তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা যুবক মানুষ, চাচার সামনে কাপড়গুলো খুলে দিয়া উলম্ব হয়ে মায়ের সামনে চলে গেলেন। মা যুবক ছেলের এই অবস্থা বেচতুর দেখে লজ্জায় মলিন হয়ে গেলেন, চোখে হাত দিলেন। এরপর মা বললেন, বেটারে তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, মা ইসলাম গ্রহণ করার অপরাধে আমার এই অবস্থা হয়েছে। চাচা আমাকে সবকিছু থেকে বঞ্চিত করে আজকে পরনের কাপড়টা পর্যন্ত আমার ছিনিয়ে নিয়েছে। মায়ের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। আব্দুল উজ্জা বলছেন, মা যা আছে তাই দাও, আমি আর এখানে থাকবো না, মদিনার বাড়ি চলে যাবো আল্লাহর নবীর কাছে। পুরানো একটা কম্বল ছিল, ছোট কম্বল, মা তার এই কম্বলটা দিলেন। আব্দুল উজ্জা কোনো মতে এক টুকরা একটা খণ্ড দিয়া তার ইজ্জতে ডাকলেন, আর একটা খণ্ড গায়ে গায়ে দিলেন। মদিনায় চলে গেলেন, আল্লাহর নবীর সামনে, মসজিদুন নববীর সামনে চলে গেলেন। মসজিদুন নববীর ভিতরে কিছু মানুষ থাকতো, তাদেরকে বলা হতো আহলে সুফফা। যাদের কিছুই ছিল না তারা মসজিদের ভিতরে থাকতো, আল্লাহর নবী তাদেরকে লালন পালন করত আর কোরআন শিক্ষা দিত। এই আহলে সুফফাদের সংখ্যা মাদ্রাসায় নবম দশম শ্রেণীর মিসকাতুল মাসাবি এই হাদিসে আছে ৬০ জন অথবা ৭০ জন ছিল। হযরত আবু হুরায়রাও তাদের একজন সদস্য ছিল। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? শেষ করে দেব ইনশাআল্লাহ। আব্দুল উজ্জা ওখানে গেলেন, বিশাল লম্বা কাহিনী। রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে গিয়ে বহুত ঝামেলা। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, হুজুর ইসলাম গ্রহণ করার অপরাধে জায়গা জমি সব দিয়েছি, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত দিয়ে এসেছি। আল্লাহ নবী বলেন, আব্দুল উজ্জা তোমার যে ঘটনা, তোমার যে অবস্থা, তোমার নাম আমি আজ থেকে দিয়ে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন? নাম ছিল আগে আব্দুল উজ্জা, মানে উজ্জার বেটা, উজ্জার বান্দা। আর আল্লাহর নবী নাম দিল তার আব্দুল্লাহ, তার মানে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবী তার নাম দিলেন আব্দুল্লাহ। সে কোরআন তেলাওয়াত করতেছিল। কিছুদিনের মধ্যেই তাবুকের ময়দানে জিহাদ হবে। আল্লাহর নবী তাবুকের জিহাদে সবাইকে ডাকতেছিলেন আর বললেন, যার যা সাধ্য আছে সামর্থ্য মতো সাধ্য অনুযায়ী একটু করে দান করো। এক একজন সাহাবা এক এক কিছু দান করলো। হযরত আব্দুল উজ্জা, তার মানে হযরতে আব্দুল্লাহ জুলবাজা দেন, বললেন, হুজুর এই তাবুকের ময়দানে আমি যে কিছু দান করবো, দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, কারণ আমি তো আহলে সুফফার অধিবাসী, আমি তো এখানে থাকি, আমার কি কেউ আছে? আমি কি দেব আপনাকে? দেওয়ার মতো কিচ্ছু নাই। আল্লাহর নবীর ঘোষণা হলো, যার যা আছে সামান্য হলেও দিতে হবে। হযরত আব্দুল্লাহ জুলবাজা দেন, কিছুই দিতে পারলেন না। এইরকম মসজিদের এক কোণে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া দর দর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী তারে ডাক দিলেন, আব্দুল্লাহ কেন তুমি কাঁদতেছো? হযরত আব্দুল উজ্জা বললেন, হুজুর আমি আর কেন কাঁদতেছি? এই জিহাদের ময়দানে সবাই যাচ্ছেন, যার যা সাধ্য মতো দান করছে, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। শেষ সিদ্ধান্ত নিয়েছি হুজুর, আপনি যদি মনে কিছু না করেন, আজ এই জিহাদের ময়দানে আমি কিছুই দিতে পারবো না। আপনি যদি মনে করেন আমার জীবনটাই উৎসর্গ করে দিয়ে দেব, দেওয়ার মতো কিছুই নাই, আমার জীবনটা দিয়ে দেব। আব্দুল্লাহ জুলবাজা দেন গেলেন জিহাদের ময়দানে। জিহাদ শুরু হয়ে গেল, লম্বা ঘটনা। কয়েকদিন থেকে জ্বর,
তাবুর ভিতরে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আছে, জিহাদ শুরু হয়ে গেছে, চলছে, ময়দানে তুমুল গরম, কেউ মারছে কেউ মরছে, এটাই স্বাভাবিক, জিহাদের মাঠের অবস্থা ভালো না। হঠাৎ করে আল্লাহর নবীর কানে সংবাদ গেল, হুজুর আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরের যন্ত্রণায় থাকতে না পেরে শাহাদাত বরণ করছে, মারা গেছে। আল্লাহ রাসূল তার দাফন কাপড়ের ব্যবস্থা করলেন, আল্লাহ রাসূল নিজেই কবরে নামলেন, তার লাশটা শোয়াই দিলেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ আজ সারাদিন আমি আব্দুল্লাহ জুলবাজাদানের উপর খুশি ছিলাম, আল্লাহ মেহেরবানি করে তুমিও আব্দুল্লাহ জুলবাজাদানের উপর রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল